সাইবার নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন ভারত। কিছুদিন আগেও ভারতে সাইবার হামলা হয়েছে। বাংলাদেশ থেকেও এবার জাতীয় নিরাপত্তাকে লক্ষ্য করে যে কোনো ধরনের সাইবার হামলা ঠেকাতে ৫,০০০ সাইবার কমান্ডো নিয়োগ করছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই কমান্ডোরা সবাই ইন্টারনেট ও সাইবার সুরক্ষা বিষয়ক ইস্যুগুলোতে উচ্চমাত্রায় প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তা। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার নয়াদিল্লিতে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। অমিত শাহ বলেন, প্রত্যেক কমান্ডারকে নিয়োগ দেওয়া হবে ৫ বছরের জন্য। নিয়োগের আগে তাদেরকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হবে তাতে তারা ভারতের নিরাপত্তাকে লক্ষ্য করে যে কোনো সাইবার হামলা সহজে ঠেকিয়ে দিতে পারবেন বলে আমরা আশা করছি। সাইবার নিরাপত্তাকে সুরক্ষিত না করে জাতীয় নিরাপত্তার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। বক্তব্য দেওয়ার পাশাপাশি এদিন ইন্ডিয়ার সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের সাসপেক্ট রেজিস্ট্রি শাখার উদ্বোধনও করেন অমিত। অপরাধ এবং আর্থিক প্রতারণায় সংশ্লিষ্টদের নাম, পরিচয়, তারা কোন রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চলের বাসিন্দা, এইসব তথ্য অনুপুঙ্খভাবে সংরক্ষণ করাই হবে এই বিভাগের কাজ। অনেক সময় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সরকারের কাছ থেকে সন্ত্রাসীদের তথ্য পাওয়া যায় না, ফলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বিলম্ব হয়। কিন্তু এখন আর সেই দিন নেই। আমাদের সাসপেক্ট রেজিস্ট্রি শাখা রয়েছে। রাজ্য সরকার যদি সন্ত্রাসীদের তথ্য খাদ্য গুদামেও রেখে দেয় তাহলেও সমস্যা নেই, আমাদের কাছে তথ্য থাকবে। সাসপেক্ট রেজিস্ট্রির সঙ্গে এদিন সমন্বয় প্ল্যাটফর্ম নামে আরেকটি শাখাও উদ্বোধন করেন অমিত। এটি মূলত সাইবার অপরাধ মোকাবিলার জন্য একটি সমন্বিত তদন্ত শাখা। নিউজ ডেস্ক, চ্যানেল 16।